আমাদের এই দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম, একটু বৃষ্টি নেই, রোদে মানে ভরপুর, আর এত গরম ঘরে একদম টেকা যাচ্ছে না, হাওয়া বাতাসও কিচ্ছু নেই। তাই কোনো সবজি রান্না করলে কোনো সদস্যই খেতে চাইছে না, একদম ভাত ভালো লাগছে না। তার জন্য আজকে আমি একটু অন্যরকমভাবে অন্যরকম স্বাদে আলু ভাজা করব, যেটা দিয়ে ডালের ওপর ওই আলু ভাজাটা হলে সকলে ভাত খাবে আর তার শরীরও কোনো ক্ষতি হবে না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 1 থালা আলু, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গোটা জিরে, নুন, সাদা তেল আর হলুদ গুঁড়ো। রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কীভাবে এই আলু ভাজাটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি এই গরমে এই যে এইটুকুনি সময় বসেছি, আমার কাপড় চোপড় একদম ঘামে ভিজে যাচ্ছে, এত গরম। আমি বলেছি একটু অন্যরকমভাবে আলুটা ভাজবো, তাই আলুটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এরকম চাকচাক করে এইভাবে, আর প্রত্যেকটা আলু আমি ছাড়িয়ে এইভাবে কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে আর আলুটা নরম হয়ে যাবে, তাহলে ভাজতে সুবিধা হবে। এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, তার মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর কতটা জল বেরিয়ে গেছে দেখুন। এবার আমি কড়াই বসিয়েছিলাম, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি অল্প একটু তেল দেবো, এই আলু ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, একটু ভেঙে দেবো, সুন্দর একটা গন্ধ আসার জন্য এটা দেবো, আর একটু ঝালও হবে। গোটা জিরে, ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেব। ফোড়নটা লাল হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা সব দিয়ে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আমি। দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর এটা আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। আর এই আলুটা ভাজার জন্য একটু আঁচটা জ্বালানিটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে খুব ভালো ভাজা হবে। আর যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে এতটা টাইম লাগবে না, 10 মিনিটের আগেই ভাজা হয়ে যাবে। যেহেতু একটু জ্যোতি আলু, এটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই 10 মিনিট লেগে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেবো এই যে গোলমরিচের গুঁড়ো, এটা দিলে আরও টেস্টি লাগে, খেতে অসাধারণ লাগে। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর একঘেয়েমি আলু ভাজা না খেয়ে এরকম করে একবার আলুটা ভেজে খেয়ে দেখবেন, বাড়ির সদস্যরা প্রায় দিনই করে দেওয়ার জন্য আবদার করবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই আলু ভাজাটা। ডালের পাতে এক ডাল দিয়ে এই আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আমি একটা খাবো, খেয়ে লোভ লাগছে আমার থেকে, দারুণ লাগছে, একটু অন্যরকম লাগছে। মানে সাধারণ আলু ভাজার থেকে একটু অন্যরকমভাবে ভেজেছি, আর অন্যরকম স্বাদও লাগছে। আপনারাও এইভাবে একবার এই রেসিপিটা করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনার ভিডিও।